বন্ধুরা, কথা বলবো ওবেসিটি অর্থাৎ যাদের ওজন বেশি তাদের কি ধরনের জটিলতা হতে পারে এবং এই যে ওজন বেশি কি কারণে হয় এই ব্যাপারে। সো আসি বন্ধু, আমি ডক্টর গণেশ চন্দ্র সৌরভ, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। একটা মানুষ যে ওজন বেশি তাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রথমত যে তার নর্মাল যে ওজন থাকার কথা হাইট অনুসারে যে ওয়েটটা তার চেয়ে বেশি হলে সেটাকে ওভারওয়েট বলবো এবং এর বেশি হলে আমরা ওবেসিটি বলবো। এটা আমরা ক্যালকুলেশন করি বিএমআই দিয়ে, বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ আপনার উচ্চতা কত এবং আপনার ওজন কত। তাহলে এটা পরিমাপ করার জন্য ওয়েট ইন কেজি এবং ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার দিয়ে আমরা পরিমাপ করি। সাধারণত দেখা যায় যে 24কে আমরা স্ট্যান্ডার্ড ধরে থাকি। তো এর বেশি যদি হয় সেটা ওভারওয়েট, কিন্তু 30-এর বেশি যদি হয় বিএমআই সেক্ষেত্রে সে ওবেসিটির ক্লাসিফিকেশনে পড়ে যায়। আবার যদি এই যে 24-এর নিচে অর্থাৎ এর নিচে যদি চলে আসে তাহলে সেক্ষেত্রেও আমরা কিন্তু সেটাকে আন্ডার নিউট্রিশন বা ম্যাল নিউট্রিশনের ক্যাটাগরিতে ফেলে দিব। এই যে ওবেসিটি যদি হয় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে? ওবেসিটি হলে আমাদের কিন্তু মাল্টিপল সমস্যা, অর্থাৎ আমাদের শরীরে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেক জায়গায় সমস্যা হতে পারে। যেমন হচ্ছে ব্রেনে কি হয়, ব্রেনে হচ্ছে যে আমাদের যে ব্রেনের ভিতরে যে প্রেশার, ইন্ট্রাক্রেনিয়াল যে হাইপারটেনশন সেটা কিন্তু বেড়ে যেতে পারে। এটা সাধারণত ইডিওপ্যাথিক। সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে। সাইকোলজিক্যাল কি প্রবলেম হতে পারে? যেমন খাওয়ার সমস্যা, ইটিং ডিসঅর্ডার হতে পারে। তারপর হচ্ছে যে তার বডি ইমেজ ডিস্টরশন, অর্থাৎ সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, সোশ্যালি আইসোলেশন হবে, সে নিজেকে স্টিগমাটাইজ করবে, অর্থাৎ সে মনে করবে যে সমাজের সাথে সে মিশতে পারছে না, বা তার ডিপ্রেশন তৈরি হবে। এরপর হচ্ছে যদি তার ফুসফুসে কি ধরনের সমস্যা হয়, এক্সারসাইজ ইনটলারেন্স, অর্থাৎ সে হাঁটলেই তার বুকে ব্যথা হবে। আরেকটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, সে রাতের বেলায় শুয়ে থাকলে হঠাৎ করে ঘুমের ভিতরে জেগে যাবে, দম বন্ধ হয়ে আবার কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়বে। এছাড়া কি হতে পারে, তার ম্যালিগনেন্সি হতে পারে বা অ্যাজমা হতে পারে। এরপরে হার্টের ক্ষেত্রে কি হতে পারে, প্রেশার বাড়তে পারে, তার অ্যাথেরোস্ক্লেরোটিক হার্ট ডিজিজ হতে পারে, তার কোয়াগুলোপ্যাথি হতে পারে, তার দেখা গেলো লিপিডের প্রবলেম, ডিসলিপিডিমা হতে পারে। জয়েন্টে কি হতে পারে, জয়েন্টে ব্যথা হয়, অস্টিও আর্থ্রাইটিস হতে পারে, গাউটি আর্থ্রাইটিস হতে পারে। আমাদের অ্যাঙ্কেল স্ট্রেন হতে পারে, অ্যাঙ্কেল ছিঁড়ে যেতে পারে, ফ্ল্যাট ফুট হতে পারে। খাদ্যনালীতে কি হয়, দেখা যায় আমার পিত্তথলির পাথর হতে পারে, খাবার খাওয়ার পরে খাবারটা উপরের দিকে হতে, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার হতে পারে, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হতে পারে, কোলন ক্যান্সার হতে পারে। তাহলে যদি এন্ড্রোক্রাইন অর্থাৎ হরমোনে কি হতে পারে, যে ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, থাইরয়েড ডিসঅর্ডার হতে পারে, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি হতে পারে, তার ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে, তারপরে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হতে পারে। দেখা গেলো যে তার গ্লুকোজ ইনটলারেন্স, অর্থাৎ তার ডায়াবেটিস এখনো হয় নাই কিন্তু যে কোনো সময় হতে পারে। তাহলে ওবেসিটি যদি হয় মাল্টিপল সমস্যা হতে পারে। এই যে ওবেসিটির এই কারণ হিসেবে দেখা যায় একটা হচ্ছে প্রাইমারি অর্থাৎ জেনেটিক্যাল কারণ। এই ক্ষেত্রে দেখা যায় জেনেটিক্যাল ইনফ্লুয়েন্সের সাথে আমাদের যে লাইফস্টাইল, ডায়েটারি হ্যাবিট এবং আমাদের যে সেডেন্টারি লাইফস্টাইল, এই দুটো জিনিস কিন্তু কন্ট্রিবিউটরি ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর থার্ড হচ্ছে কিছু ওষুধ আমরা খেয়ে থাকি, বিশেষ করে যদি অ্যান্টিসাইকোটিক ড্রাগ খেয়ে থাকি বা স্টেরয়েড ড্রাগ খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের ওজন বাড়ে। আর অসুখের ভিতরে কিছু অসুখ আছে, যেমন হচ্ছে আপনার থাইরয়েড ডিসঅর্ডার। যদি কারো থাইরয়েডের সমস্যা থাকে তাহলে কিন্তু তার ওজন বাড়তে পারে। এছাড়াও দেখা গেলো যে আমাদের কুশিং সিনড্রোম, আমাদের পেটের ভিতরে একটা সমস্যা আছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের, সেটা যদি টিউমার যদি হয় বা ব্রেনের সাথে সম্পর্কিত আছে, কুশিং ডিজিজ বা কুশিং সিনড্রোম যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওজন বাড়ে। হাইপোথ্যালামাসের সমস্যা থাকলে ওজন বাড়ে। সুতরাং যদি দেখি কোনো মানুষ ওবেস বা ওজন বেশি, তখন তাকে তার কারণ চিন্তা করতে হবে, যে প্রাইমারি না সেকেন্ডারি, এবং এই যে সমস্যা এই ব্যাপারে জিজ্ঞেস করতে হবে। তাহলে দেখা গেল যে যাদের ওজন বেশি তাদের কিন্তু অ্যাডভাইসটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে খাবার, ডায়েটারি অ্যাডভাইস, এক্সারসাইজ অ্যাডভাইস এবং মেডিকেল অ্যাডভাইস, যে কী ধরনের ওষুধ সে ব্যবহার করলে তার ওজনটা কমবে। সর্বোপরি কথা হচ্ছে, যদি আপনার ওজনটাকে আইডিয়াল ওয়েটে আপনি রাখতে চান, আপনাকে অবশ্যই খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে, অবশ্যই আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, এবং ফাইনালি আপনার এডুকেট স্লিপ আপনাকে মেনটেন করতে হবে। এবং যেই সমস্ত ওষুধ বা খাবার দাবারে আপনার র্যাপিড ওয়েট গেইন হয় সেগুলো আপনাকে
অ্যাভয়েড করতে হবে। সো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি দেখবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন।